গেল। হ্যাঁ, হিন্দি সিনেমার নায়িকারা চুলের কত যত্ন নেয়, কত কিছু করে। তাই আমি বলছিলাম কৃষ্ণাদি, তোমার যখন ওরকমই চুল, তখন তোমারও না ওরকম যত্ন নেওয়া উচিত। হ্যাঁ, যত্ন নেওয়া উচিত চুলের। চুলের যত্ন? হ্যাঁ। এই শোন, যতটুকু যত্ন নেবার প্রয়োজন আছে না আমি নিই, এর বেশি আমার পোষায় না। হ্যাঁ মামা, মোটেই না, পোষায় না বললে হবে। ওই দেখো না কৃষ্ণাদি, তোমার চুলের ডগা কিরম ফেটে গেছে, দেখো দেখো দেখো, ফেটে গেছে। আমার চুলের ডগা ফেটেছে? হ্যাঁ, এই তো ফেটেছে না? হ্যাঁ। হতে পারে। আসলে কি জানিস তো, আমি তো খুব একটা পার্লার ঠার্লার যাই না। না, তবে এবার এর মধ্যে যেতে হবে তাহলে। কোথায়? পার্লারে? কেন পার্লার যাবে কেন? আমি আছি, আমি থাকতে তুমি পার্লার যাবে? বাবা, তুই চুলও কাটতে পারিস? যাবে না তো কি? তুমি আমাকে কি ভাবো কৃষ্ণাদি? আরে আমি সব পারি। আরে ওইদিকে গিয়ে দেখে যাও, সব বৌদিরা আছে না, বৌদিদের চুলের ডগা ফেটে গেলে আমাকে ডাকে, চম্পা চুলের ডগাটা একটু কেটে দে। কৃষ্ণাদি, কেটে দেবো? হ্যাঁ, কেটে দেবো। কাটবি? আচ্ছা দে, কেটে দে। এই শোন, হাতটা ধুয়ে আয়। ঝাঁটা হাতে আমার চুলে হাত দিবি না। না না না, আসছি। কৃষ্ণাদি, দাঁড়া, এইটুকু কাটবি, ঠিক এইটুকু, বেশি না। হ্যাঁ, ওতেই তো আমার কাজ হয়ে। হ্যাঁ, ওইটুকুই কাটবো একটু। হুম। এই তো দেখছি যা চেয়েছিলাম নিজে থেকেই হয়ে যাচ্ছে। যাক বাবা, আমাকে আর কাঠখড় পোয়াতে হলো না। এই চম্পা, আর কতক্ষণ লাগবে? হয়ে গেছে, এই তো এইটুকুতে আমার হয়ে যাবে। মানে? হ্যাঁ মানে, আরে এই মানে দেখো না কি সুন্দর তোমার চুলটা কেটে দিয়েছে, হেভি লাগছে। ওর এখন কাজ আছে, আমি এখন যাই। ওই চম্পা কি কাজ করেছে? হ্যাঁ, বিশাখাকে পুরো চমকে দিতে হবে। এবারে দেখি কি করা যায়। চম্পা, আমার কাজটা তুই করে দিয়েছিস রে। ছোটা করিস না, আমি বলছি করিস না এগুলো। চুপ করে থাক না, দেখতে দে। চুপ। আরে কি করছিস? বাবা কি হয়েছে নাকি? হ্যাঁ বলে না। আচ্ছা শোনো না, বলছি যে কিছু হয়নি সেরকম একটা, কিন্তু এবার যেটা হতে চলেছে সেটা বেশ হবে, বেশ হবে। হ্যাঁ ঠিকই বলেছে। আরে অর্জুন, তুমি ওই ঘরটার মধ্যে বসে কি করো বলো তো সারাদিন? এইটাই তো বলতে চাইছিলাম। আচ্ছা তুমি বলো, তোমার কি ইচ্ছে করে না আমাদের সাথে একটু গল্প করতে, হইচই করতে? গল্প হইচই? কেন ভুল বলছি কিছু? হইচই গল্প করা যায় না? কি রে বাবা, আমি ভয় দেখাচ্ছে কেন এরকম করে? এই মাঝে মাঝে তোমাদের দিক মাথায় কি আসে তার নেই ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন না, আমার এর থেকেও বেটার আরেকটা আইডিয়া আছে। কি বলতো, আমরা যখন এখানে সবাই মিলে একসঙ্গে আছি, তাই আমি ভাবছিলাম যদি সবাই মিলে আনন্দ করে হই হই করে প্রথমে একটু টুক করে বেড়াতে যাই। মানে দূরে কোথাও নয়, এই ধর 500-700 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করবো। 500 কিলোমিটারের মধ্যেই ঘুরে করবো। নৃত্য করে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওটা কাছে হলো? না না, কিংকং ঠিক বলেছে। কি মজা হবে ভাবো তো সবাই মিলে। তুমি এই ঘরে বসে আছো আর আমি তোমারে সারা বাড়ি খুঁজতেছি। তুমি আমায় খুঁজতেছো? ব্যাপারটা কি হলো? সবাই আজকে আমায় খুঁজছে কেন? পপুলার হয়ে গেছি, তাই তো? কি ব্যাপার গো দিদিমণি, তুমি হঠাৎ দাদাকে খুঁজছো? দরকারটা কি?
দরকার হইব না, দরকার তো আছে। কালকা রাত্রেও যা ঘটনা ঘটলো, সারা রাত্রি তো ঘুমায় নাই, তাই জিগাইতে এলাম। মনা, তুমি ভালো আছো তো? দিদিমণি একদম টেনশন করো না, আমি একদম ভালো আছি। একটা আমি অদ্ভুত জিনিস, আমি একটা সৃষ্টি পেয়েছি যেটা একটা অদ্ভুত ব্যাপার, একটা সঞ্চালন করেছে আমার ভেতর দিয়ে। বাবা কি পেয়েছিস সেটা বল। আমি কি পাইছো গো? একটু শান্তি চাই, কারণ হচ্ছে আমি আগে কাজটা করব, তারপর আমি বলবো। দিস ইজ এক সেকেন্ড, আমি সরি মানে করিস না তাহলে বল। যা কাছিটা কোথায়? কিসি ওর হাত। একদম চুপ, একদম চুপ। কাটেনি কাটেনি। খাইছে ভগবান। বিরসা, লেহে BISSA, বিরসা। বিসা SHN হ্যাঁ তো কি হচ্ছে, এটা আমার নাম, আমি ব্যাপারটা বুঝে নেবো। এটা ধর। ও আচ্ছা আচ্ছা, রেখে আসতে হবে। বিরসার চুল এখানে থাকলো। চুল হ্যাঁ, চুল আমার। দে কাশি দে। এইবার গেছে। আগে বল তো এইসব কেন করছিস? তো এইসব কেন? কারণ 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 আরে এত কারণের উত্তর একসঙ্গে দিতে পারবো না সবার, তা একবার না হয় বলে দিচ্ছি। কারণটা হচ্ছে বা উত্তরটা হচ্ছে, আমি অনলাইনে এমন একটা জিনিসের সন্ধান পেয়েছি না, এমন একটা চুলের, যে চুলটা রাত্রি পরে শুলে টুপির উপর চুল গলাবে। যা আমগো পোলাটার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। গেছে গো। বেশি কি হইব গো? শোনো না দিদি বোন, তুমি চিন্তা করো না। আমি চিন্তা করি না। শোনো না, আসলে ও যেটা বলতে চাইছিল সেটা উল্টে পাল্টে গেছে। ও বলতে চাইছিল এমন একটা টুপি, যে টুপিটা মাথায় পরে থাকলে হ্যাঁ, মাথায় কোনোদিন টাক পড়বে না। একদম এটাই বলতে চেয়েছিলাম। সেটা তো বুঝলাম, যেটা বুঝলাম না সেটা হচ্ছে টুপিটা তো আছে, তাহলে তুই চুল কাটলি কেন? হো এইটা ওভার অ্যাক্টিং হয়ে গেল। আমি ওকে কেন চুলটা কাটলাম? গেছে রে। বললাম না ওরা চামচিকি একটা বোকা পুত্তুরাম। তুই ওকে কেন এত কথা জিজ্ঞেস করিস? জানিস তো ও অপ্রয়োজনীয় কথা বেশি বলে। আসল কথাটা না বলে আচ্ছা, তো আসল কথাটা কে বলবে? ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমাদের ধর এই যে চুলগুলো, এগুলো তো সব ভিন্ন ভিন্ন প্রকারের। তাই এই ভিন্ন ভিন্ন প্রকারের চুলের স্যাম্পল নিতে হবে। স্যাম্পল অনুযায়ী তাকে টুপি তৈরি হবে। কি দিলি অদ্ভুত। বাবা একটা কথা বল, যে অনলাইনে জিনিসটা বিশা দেখেছে তো, তাহলে তুই যেটার ব্যাপারে এত জানলি কি করে? কে একবার বল। একটা লোক আমাকে বলেছিল, কিন্তু কে বলেছিল আমার এখন ঠিক মাথায় আসছে না। মাথায় আসলে তোকে বলে দেবো। মাইরে তোমাকেও বলেছিল কিঙ্কা? অর্জুন, এই কথাটা আমিও শুনেছি, সত্যি এটা। আমাকেও বলেছিল কে একটা। চুপ, খুব কটা ইডিয়েট, যত সব বুঝলো কি শুরু করেছে। এ তো দেখতেছি মেঘনা সাইতে জল পাইলাম মনে হইতেছে। হ্যাঁ, ব্যাপার খান তো মন্দ নয়। পোলাটার মাথা থেকে চুল আনতে গেলে এর থেকে ভালো সুযোগ তো আর পাবো না। না, ওর চুনের এই ফাঁকে চুলটা কাটাইতেই হইব। বিশা, খবরটা বলে দিচ্ছি, নিজের চুল কেটে ঠিক ভালো করেছিস। আমার চুল যদি হাত উঠে চাস না, তাহলে পুরো নেড়া করে ছেড়ে দেবো। এদিকে আসো, আমি একটা কথা কই, একটু শান্ত হও। আমি কইতেছি তুমি ব্যাপারটা একটু মাইনা নাও।
হইতেও তো পারে যে টুপিটা তোমার খুব কাজে আইব মনা। মনা যাক বাবা, আমার কাজটা তাই করে দিয়েছি। ব্যাস, এবার বাড়িতে যাব, এইটা দেব, আর আমার কাজ শেষ। চম্পা, কি কাজ করেছিস! মুয়া। এই মুখপুরিটা ঠোঙাটা যে কোথায় রাখলো? উফ। এই, তুই এখানে কি করছিস? তারা কাজ করছি, চোখে দেখতে পাচ্ছ না বুঝি? হ্যাঁ, আর তুমি এখানে কি করছো? ও মা, হরে কৃষ্ণ, কথা ছিঁড়ি দেখো। আমাদের বাড়ি, আমি যেখানে সেখানে আসতে পারি, তাতে তোকে কৈফিয়ত দেবো নাকি? না, কৈফিয়ত দিতে হবে না, তবে হ্যাঁ, আমার পেছনে খিচির খিচির করবে না, এটাই বলে দিলাম। হ্যাঁ, আরে বাবা, খিটির করছি না, মন দিয়ে কাজটা কর, বাজে বকিস না। যা যা যা, তাড়াতাড়ি কাজটা সার। এই তো খিচির খিচির করছো, নিয়ে কাজটা কর, ভালো লাগে না সব সময় আমার পেছনে কাটার ভালো লাগে না। এই তো পেয়েছি। হরে কৃষ্ণ। এই গেল পিন্টুর। দেখ মাধব, দেখ কিরকম সুন্দর ভাবে আমি আর বউ দুজনে মিলে আমাদের চুলের স্যাম্পল দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক বলেছে কিংকং, আমিও দিয়ে দিয়েছি। অর্জুন তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি দিয়ে দাও। না না না, আমি দেবো না ব্যাস। আরে বাবা, আমি সবে বিশ্বাস করি না, কেন বেকার আমার জড়াচ্ছ বলো তো সবার মধ্যে? তোমরা যা করছো করো, আমার ছাড়ো। মনা খারাও। হ্যাঁ, একটা কথা কই, হ্যাঁ যখন যে যার চুল দিতাছে, তুমি তোমার চুলটা কাইটা দাও। না দিদিমণি, প্লিজ। আরে বাবা, ওরা বিশ্বাস করে করুক না, আমি তো করি না, আমায় কেন এর মধ্যে জড়াচ্ছ বলো তো? অর্জুন প্লিজ, তুমি আমার জন্য এটুকু করবে না গো? এই দাদা, প্লিজ তুই আমার জন্য এটুকু করবি না গো? প্লিজ অর্জুন প্লিজ। ঠিক আছে। আমি যদি তোদের চুল কেটে দিই, তাহলে তোরা দয়া করে এই প্যান প্যানানিটা বন্ধ করবি? তাহলে এক্ষুনি চুল পিন্টু, আমি ভাবতে পারছি না পিন্টু, আমি ভাবতে পারছি না। দুটোর বেশি চুল যদি কেটেছিস না, নেড়া করে ছেড়ে দেবো বলে দিলাম। হ্যাঁ, একদম পুরো বুড়ু চেঁচে ছেড়ে দেবো। এই করিস না। আমি তো দুটোর বেশি তোমার লাগবে না, দুটো তো আমার। হ্যাঁ ঠিক আছে। এই 1 2 চুল পেয়ে গেছি। আমি কাফি থাঙ্কু এই পাতা ছেড়। কোনো টুপি আইব না এ বাসায়, টুপি তো আমি পরামু ওই ঘটি মাইয়াটা রে। তারপর দেখুম ওগো সারি আটকায় কে। অর্জুন বসাক। যাক বাবা, সব সমস্যার সমাধান হয়ে গেল। সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে যে এবার আর কোনো চিন্তা থাকবে না, সব সমস্যার সমাধান শেষ। এই এক মিনিট, চিন্তা থাকবে না, সমস্যার সমাধান হয়ে গেছে মানে? আমি বলছি তো, ওইটাই তো আমি বলতে চাচ্ছিলাম। এটা আমার সমাধান হচ্ছে, আমার সমস্যা মানে হচ্ছে পাখা চুল তো, ওই টাকে ব্যাপারটা পুরো শেষ হয়ে গেল। যত সব আজগুবি কথা।
করেছিস? সর্বনাশ হয়ে গেল, বরবাদ হয়ে গেলি মানে? জানো জানো কৃষ্ণাদি, আমি এইখানে এইখানে আমার চুলটা রেখেছিলাম, আর খুঁজে পাচ্ছি না। এই চম্পা চম্পা চম্পা, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? চুল রেখেছিলাম মানে? চুল আমার রাখা যায় নাকি খুলে? এই কি হয়েছে রে? হ্যাঁ, বাড়িতে এরকম মরা কান্না জুড়েছিস কেন? এই যে মোটা পিসি, আমি জানি এই ফুলটো কেসটা তুমি করেছো। বলো বলো কি করেছো, আবার দাও আমাকে বেশ চুল কেটে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি আবার কি করলুম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমি আবার কি করলাম? এইখানে যখন আমি কাজ করছিলাম তখন কে এসেছিল? বলো বলো, কোথায় রেখেছো আমার চুল? আমি আবার চুল নিয়ে কি করব বল? আমি আবার চুল নিয়ে কি করবো বল? তুমি সব করে যাও, যাও না নিজের বাড়িতে গিয়ে সব করো না। আবার মিনিট, এক মিনিট, তোমরা তখন থেকে কি চুল 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 করছো বলো তো? এই চম্পা, পুরো কেসটা আমায় খুলে বল, কি হয়েছে? কি চুল নিয়ে তুই কথা বলছিস বল আমায়। এই রে, কৃষ্ণাদির কাছে কেস খেয়ে যাবো না তো? হ্যাঁ মাগো, এ তো হেব্বি চেপে ধরেছে। এই চুপ করে আছিস কেন বল? কি বলবো? আরে তখন আমি তোমার চুলটা কাটলাম তো, বৌদি বললো চুলটা খুব ভালো করে রেখে দিতে, কোথাও এদিক ওদিক না করতে, তাই তো আমি ওই জন্য। তুই এই ব্যাপারটা নিয়ে কান্নাকাটি করছিলি? চম্পা, এটা কি কান্নাকাটি করার কোনো বিষয়? নয়, বিষয় নয়। চুলগুলো হারিয়ে গেলে বৌদি আমাকে বলবে যে কোথায় রেখেছে, আমি কি করবো? আমার কাজ আছে, আমি যাই। না, চম্পা যেটা বললো সেটা কেমন জানি বিশ্বাস হচ্ছে না। কিছু একটা তো চম্পা করতে চেয়েছিল আমার চুল নিয়ে। আবার মণিমাকেও কেমন যেন অদ্ভুত লাগছে। এর পিছনে ওরা কি কোনো চুপ কর। নড়ে। এই ব্যাপারটা কি রে তোদের? খিলখিল করে হেসে যাচ্ছিস কেন তখন থেকে? দাদা, সাকসেস, বুঝলি ব্রাদার, সাকসেস ইজ দ্য ফেলিওর অফ অল দ্য পিলার্স ইন ইওর বিল্ডিং। তিনতলা। সাকসেস? তো মহাশয় একটা কথা বলুন তো, আপনি জীবনে কোন সাকসেসটা পেয়েছেন? এই যে আরে তোর চুল। তুই ওর কথা শুনছিস আর ওগুলো ধরছিস? না না, আরে ও কি মানুষ নাকি? ওদের চামচিনি লাগাচ্ছে। হ্যাঁ অর্জুন, ওদের কথা বাদ দাও। আমি ভাবছি যে ওই মজার টুপিটা কখন আসবে। একবার ভেবে দেখো, আমাদের কারোর চুল নাকি পাকবে না। আবার দেখো, ওই মজার টুপিটা আনতে গিয়ে কোনো যেন ঝামেলা না হয়। নেগেটিভ কেন এত আই, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। খাওয়ার টেবিলে এত গল্প নয়, খাও সবাই। এই খেতে খেতে যত এটা গল্প গুজব। আরে হেব্বি পিসি কোথায় ডেকেছিস ওকে? অনেকক্ষণ ডেকেছি, এখনো এলো না কেন বলো তো? কোথায় রাখলো কত? এই বইটার মধ্যে না, এখানে তো নাই। আর স্যামরাটা রাখলো কোনে দেখছো? তো পাইতাছি না, মুশকিল হইল তো। আচ্ছা, তো সময় চলে যাইতাছে। বাপু রে বাপু, কখন কেউ যদি আইয়া পড়ে তাহলে তো সর্বনাশ হইয়া। তাহলে এক কাজ কর, খাবারটা বাড়া আছে, যা দিয়ে আয় ঘরে। তাই করি। একটু তরকারি হবে? আমাকেও দাও। আলুটা কি দারুণ হয়েছে, কুমড়োটা কি মিষ্টি। তাও আরো খাই আরো খাই। চিকন ঠিক বলেছে, খুব ভালো হয়েছে। তোমরা কখন বসবে মাম্মি? এই তো বাবা, তোমাদের খাওয়া হয়ে যাক তারপরে বসো। একবার কুমড়ো দেবে? এই ছোট্টা, নাই, মুশকিল, সময় চলে যাইতাছে। আমি কি করে একটা কাম সারুম কত? ভগবান, দেখছো? ইস, এই পোলাপান গুলো লইয়া তো পাইছি।
প্ল্যানটা করেছিস ভালো কথা, কিন্তু দাদা যদি একবার জানতে পারে না তোদের প্ল্যানের কথা, পিটিয়ে একেবারে চাল চামড়া তুলে দেবে সব। চুপ চুপ কর তো, টেনে টেনে কথা বলে এমনিতে শুনতে পাবে নেগেটিভ কথাকার। সত্যি কথা বলছি, যখন পড়বে পিঠে পড়তে পারবে। আরে ডোন্ট টরি। ভাই কি হলো ছোট? আরে ভেবলি বেশি তো ঘরে নেই গো, খাবার নিয়ে তো ঘুরে এলাম। ওমা, তাহলে কোথায় গেলেন? সে আমি কি করে বলবো বলো তো? এটা তো মাধবীলতা, হইব না দেখছো, এটা তো পিন্টু সরণ। কি কাণ্ড! একটু বিশ্বাস পাইছি অর্জুন।